কাশ্মীরের সীমান্তে ফের উঠছে পাক ড্রোন। তবে কি অনুপ্রবেশের চেষ্টা? ভারতীয় সেনার উপর নজরদারি চালাতেই উঠছিল ড্রোন। অপারেশন সিঁদুরের পর বন্ধ ছিল সমস্ত রকম পাকিস্তানি সন্ত্রাসবাদী কার্যকলাপ। ফের সন্ত্রাসবাদী কার্যকলাপে মদদ দিতে চাইছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় উড়তে দেখা গেল অন্তত 8 ডজন পাক ড্রোন। সোমবার সেই ড্রোনের উপস্থিতি নজরে আসতেই কড়া নজরদারি শুরু জওয়ানদের। রবিবার রাতে বালাকোট, লাঙ্গোট, বুরসাই, নাল্লা ও মানধের সেক্টরের বিভিন্ন এলাকায় ড্রোন উড়তে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে ভারতীয় সেনার গতিবিধি নজরদারি করার জন্যই এই ড্রোনগুলি পাঠিয়েছে পাক সেনা। কারণ লক্ষ্য করা গিয়েছে অনেক উঁচুতে মিনিট 5 ওড়ার পরই পাকিস্তানে ফিরে গিয়েছে সেই সব ড্রোন। সোমবার ভোরের আলো ফুটতেই এলাকা জুড়ে কড়া তল্লাশি ও নজরদারি চালান জওয়ানরা। ড্রোনের মাধ্যমে অস্ত্রশস্ত্র বা মাদক চোরাচালান করা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হয় বলেই সেনাবাহিনীর তরফে। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই কাশ্মীরের উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে একদল জঙ্গি। যদিও জওয়ানদের তৎপরতা জঙ্গিদের সেই চেষ্টায় জল ঢেলে দেয়। দুই পক্ষের গোলাগুলিতে এক সেনা শহীদ হন। পাক সেনার বর্ডার অ্যাকশন ফোর্সের গোলাগুলির সুযোগেই ওই জঙ্গিরা অনুপ্রবেশ করছিল বলে জানা গিয়েছিল। পাশাপাশি রবিবারও গুজরাটের কচ্ছ অঞ্চলে যৌথ অভিযান চালায় বিএসএফ ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। 15 জন পাকিস্তানি জেলেকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি ইঞ্জিন চালিত নৌকাও। প্রচুর পরিমাণে রসদ ও জ্বালানিরও সন্ধান মিলেছে ওই নৌকা থেকে, যে কারণে সেনা কর্তারা মনে করছেন অনেকদিন ধরেই নৌকাটি ভারতীয় জলসীমায় ঘোরাঘুরি করছিল। এবার ড্রোনের দেখা মিলল জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায়। গত এপ্রিলে পেহেলগামে ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ যায় নিরীহ পর্যটকদের। পাল্টা অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। তারপর থেকে জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকার পরিস্থিতি ছাই চাপা আগুনের মতো। এরই মধ্যে সীমান্তের বিভিন্ন সেক্টরে ড্রোনের উপস্থিতির উদ্বেগ বাড়িয়েছে। ড্রোনের গতিবিধি দেখে অনুমান করা হচ্ছে সেনার উপর নজরদারি চলছে। ফের অনুপ্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সেনা কর্তারা। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।